ওং নমঃ শিবায়। চলচ্চিত্র রচনা আমার পেশা বা উদ্দেশ্য নয়, তাই এই চলচ্চিত্রায়নের মাঝে ভাষার ব্যবহার বা ক্যামেরার কাজ আশা করলে দুঃখ যৎপর নাস্তি বাড়বেই। সহজ কথায় এবং চিত্রের দ্বারা পৌঁছে দিতে চাইছি ভগবান শঙ্করের দরবারে। ভারতের 12টি স্থানে ভগবান শঙ্কর জ্যোতির্লিঙ্গ রূপে বিরাজ করছেন, তা প্রায় প্রত্যেক ভারতবাসী জানেন। তবে অনেকে হয়তো জানেন না প্রকৃত স্থানটি কোথায় বা দেখতেই বা কেমন। তাই দর্শকের মনে মনে বা সশরীরে পৌঁছে দিতে চাইছি দেবতার দেউলে। এই 12টি মন্দির কি নিছকই মন্দির তা নয়, প্রতিটি ভারতবাসীর কাছে ধরা দিয়েছে নানা আঙ্গিকে। কারো কাছে পরম তীর্থস্থান, আবার কারো কাছে ঐতিহাসিক নিদর্শন, আবার কারো চোখে ধরা দিয়েছে এদের নির্মাণ শৈলী। কারো মন পুরনো লোকগাথায় ভরা কাহিনীতে ভরপুর। চিত্রটি দর্শকের মন ছুঁয়ে যেতে পারলেই এর প্রকাশের সার্থকতা। ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, ত্রুটিহীন কর্ম সম্পাদন সহজ কথা নয়। প্রশংসা বা নিন্দা সবই সমর্পণ করলাম দর্শকের দরবারে। সবশেষে জানাই, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের জায়গায় 16টি জ্যোতির্লিঙ্গ দেখাবো, যা লোকমুখে জ্যোতির্লিঙ্গ বলে পরিচিত। দর্শক বিশ্বাস দিয়ে বেছে নেবেন আসল 12টি জ্যোতির্লিঙ্গকে, এটাই আমার সবিনয় অনুরোধ। এই 16টি জ্যোতির্লিঙ্গ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। উত্তরাঞ্চলের কেদারনাথে শ্রী কেদারনাথ, গুজরাটের দ্বারকা বনে শ্রী নাগেশ্বর, মহারাষ্ট্রের ওন্ড্রাতে শ্রী নাগনাথ, গুজরাটের প্রভাস তীর্থে শ্রী সোমনাথ, মধ্যপ্রদেশের মান্ধাতা পর্বতে শ্রী অমলেশ্বর এবং শ্রী ওঙ্কারেশ্বর, মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে শ্রী মহাকালেশ্বর, উত্তরপ্রদেশের বারাণসীতে শ্রী বিশ্বেশ্বর, মহারাষ্ট্রের ঘুষ্ণেশ্বরে শ্রী ঘুষ্ণেশ্বর, মহারাষ্ট্রের পার্লিতে শ্রী বৈদ্যনাথ, বিহারের বৈদ্যনাথ ধামে শ্রী বৈদ্যনাথ, হিমাচলের কাংড়াতে শ্রী বৈজনাথ, মহারাষ্ট্রের ভীমা পর্বতে শ্রী ভীমাশঙ্কর, মহারাষ্ট্রের ত্রম্বকেশ্বরে শ্রী ত্রম্বকেশ্বর, অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলে শ্রী মল্লিকার্জুন, তামিলনাড়ুতে রামেশ্বরে শ্রী রামেশ্বর। ভারত এই কথার অর্থ হল ভা অর্থাৎ জ্যোতি এবং রত অর্থাৎ জ্যোতিতে যে রত থাকে। তাহলে এই জ্যোতি সমুদ্র থেকেই সমগ্র প্রাণের সৃষ্টি, সমগ্র প্রাণী জগতের সৃষ্টি। দ্বাদশ জ্যোতির্লিঙ্গমের এক লিঙ্গম কেদারনাথ। আসুন এই জ্যোতির্লিঙ্গের কিভাবে সৃষ্টি হলো তার একটি পৌরাণিক কাহিনী আপনাদের শোনাচ্ছি। সৃষ্টির প্রথম ভাগে সমগ্র ধরিত্রী ছিল জলে পরিপূর্ণ। সৃষ্টিকর্ম পরিচালনা করার উদ্দেশ্যে পরমাত্মা সৃষ্টি করলেন 3টি তত্ত্ব, শত, রজ ও তম। শতগুণের পালক পিতা নারায়ণের অবস্থান, রজগুণে প্রজাপিতা ব্রহ্মার অবস্থান এবং তমগুণে আদি পিতা মহাদেবের অবস্থান। কাহিনীতে আছে, সৃষ্টির প্রথম ভাগে স্রষ্টা ব্রহ্মা এবং পালক পিতা বিষ্ণুর সাথে তুমুল বাদানুবাদের সৃষ্টি হয়। ব্রহ্মা বলেন, আমি সৃষ্টি না করলে নারায়ণের দ্বারা তা পালন করা সম্ভব হতো না। আর নারায়ণ বলেন, পালন না করলে যাহাই সৃষ্টি হবে সবই বিনষ্ট হবে। অবশেষে প্রচণ্ড মেঘ গর্জনে 2 দেবতা দেখেন এক অপূর্ব এক জ্যোতি, যিনি স্থির ধ্যানশীল, তার মধ্যে সমস্ত জগৎ আবর্তিত। তখন নারায়ণ এবং ব্রহ্মা সেই জ্যোতির মধ্যে দুজনে 2 প্রান্তে এসে অবগাহন করতে শুরু করলেন এবং দেখলেন
তারা পূর্বে যে প্রান্ত হতে পথ চলা শুরু করেছিলেন আবার সেই প্রান্তে এসে উপস্থিত হয়েছেন, অর্থাৎ ইহার আদি ও অন্ত দুই চক্রাকারে বেষ্টিত। প্রাণ সেইরূপ চক্রাকারে সমগ্র জীব ও দেহে বিস্তৃত এবং সমগ্র জীবকুল ওই চক্রের মধ্যে আবদ্ধ। তাই যোগীরা বলেছেন সর্বং প্রাণময়ং জগৎ। প্রাণ তার কোনো সীমা পরিসীমা নেই। তাই তো ব্রহ্মদেব ইহার আদি ও অন্তের পরিমাপ করতে সমর্থ হননি। প্রাণ অর্থাৎ জ্যোতি, আর লিঙ্গ অর্থাৎ জননেন্দ্রিয়। জননেন্দ্রিয় হলো সকল সৃষ্টির উদ্ভব স্থান। জ্যোতি বা আলো হতে তাপ উৎপন্ন হয়। এই তাপ উৎপন্ন হবার জন্য প্রয়োজন হয় প্রাণের। যেহেতু আমাদের দেহে প্রাণ ও আপন বায়ুর ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়, সেই হেতু এই দেহ চলমান। আমাদের সারা শরীরের মধ্যে যা নারী আছে, তাদের মধ্যে যারা প্রধান নারী, তাদের মধ্যে যে প্রাণ আছে তা 12 ভাগে বিভক্ত। এই 12টি ভাগে প্রাণ বা পুরুষ অবস্থান করছে, যার জন্য এই শরীর সকল ক্রিয়া সুসম্পন্ন হচ্ছে। প্রাণই হলো পুরুষ। পূর্বেই বলা হয়েছে লিঙ্গ অর্থাৎ জননেন্দ্রিয় সকল সৃষ্টির মূল। পুরুষ ও প্রকৃতির একত্রে মিলনে সৃষ্টির উদ্ভব হয়। আমরা শিবলিঙ্গে দেখি একটি যোনি, তার মধ্যে দিয়ে একটি লিঙ্গ প্রবেশ করে দণ্ডায়মান আছে। ইহাই শিবলিঙ্গ পদবাচ্য। আমাদের এই দেহে যে 12টি স্থানের কথা বলা হলো, সেই 12টি স্থানে সর্বদাই সৃষ্টি হচ্ছে নূতন কর্মের। মনোগত বা ইন্দ্রিয়গত কর্ম দ্বারা সৃষ্টি হচ্ছে কর্মফলের। তার এই কর্মসঞ্চার ফল রূপে প্রকাশিত হয়ে জীব বর্ধিত করছে আরও কর্মফল, আরও দেহভোগ। এই 12টি লিঙ্গ বা প্রাণের অবস্থান হলো আমাদের শরীরে যেমন ইরা নাড়িতে, পিঙ্গলা নাড়িতে, সুষুম্না নাড়িতে, 4টি চিত্রা নাড়িতে, অলম্বুসা নাড়িতে, গান্ধারী নাড়িতে, পুষা নাড়িতে, হস্তিনী নাড়িতে, নাভিতে। ইরা নাড়িতে যে স্থির বায়ু আছে তা সোমপদবাচ্য, অবস্থান বাম নাসিকা। পিঙ্গলা নাড়িতে যে বায়ু আছে তা সূর্যপদবাচ্য। এই বায়ুকে প্রত্যুষ বায়ু বলে, অবস্থান ডান নাসিকাতে। সুষুম্না নাড়িতে যে বায়ু আছে তাকে সমান বায়ু বলে। ইহার মাধ্যমে খাদ্য পরিপচিত হয়ে পুষ্টিরস সমগ্র দেহে ছড়িয়ে পড়ে, অবস্থান মেরুদণ্ডে। এছাড়াও সুষুম্না নাড়িতে আরও যে 4টি বায়ু আছে তার মধ্যে পবন, নভশ্চর ইত্যাদি। চিত্রা নাড়ির মধ্যে যে স্থির বায়ু আছে তা আপপদবাচ্য। ইহার দরুন সমগ্র দেহে রক্ত সঞ্চালন হচ্ছে। এই নারীটির সুষুম্নার মধ্যে অবস্থান। অলম্বুসা নাড়িতে উদান বায়ুর অবস্থান। ইহার অপর নাম ধ্রুব। ইহা অতিরিক্ত বায়ু খাদ্য গ্রহণের পরে ঢেকুর আকারে বাইরে নির্গত করে শরীর সুস্থ রাখে। ডান চোখে এর অবস্থান। গান্ধারী নামস্থ স্থির বায়ুর নাম হলো অনিল। এই বায়ু মানুষকে উপলব্ধি করতে, বুঝতে সাহায্য করে আত্মাভিমানের বর্ষবর্তী হয়ে, অবস্থান বাম কর্ণে। পুষা নাড়ির মধ্যে যে বায়ু আছে তার নাম ধর। এই বায়ু শরীরের মাংস ধরে রাখতে সাহায্য করে, বাম চক্ষে এর অবস্থান। হস্তিনী নাড়িতে যে বায়ু আছে তার প্রভাব বায়ু নামে পরিচিত। ইহা ইচ্ছা সৃষ্টিকারী, অবস্থান ডান কর্ণে।
নাভিদেশে যে বায়ু আছে তা ধনঞ্জয় পদবাচ্য। এই বায়ুকে যোগক্রিয়ার দ্বারা মস্তক ধারণ করতে পারলে পরম অবস্থা প্রাপ্ত হয়, অর্থাৎ ইচ্ছার অতি স্থানে সাধক অবগাহন করতে পারে। তখন তার জানার আর কিছু বাকি থাকে না। আত্মা দেহবর্তে পরিত্যাগ করার পরও ধনঞ্জয় বায়ু নাভি দেশেই অবস্থান করে। এই 12টি নারীবাহিত প্রাণ সর্বদা কর্ম সঠিক রূপে সম্পাদন করে চলেছে। এই 12টি প্রাণরূপী পুরুষই হল জ্যোতির্লিঙ্গ পদবাচ্য। ইহাই ভারতের দ্বাদশ স্থানের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রূপে স্থাপিত হয়ে প্রবাহমান বা পূজিত হয়ে চলেছে। শক্তিপীঠ জ্যোতির্লিঙ্গ পরিবেশনের সময় যৌগিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। মন্দিরের সামনে নন্দীর অবস্থান, মন্দির গর্ভগৃহের ছবি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। অন্ডা নাগনাথ মন্দির। জাম্যে সদঙ্গে নগরে অতিরম্যে বিভূতি ভূসঙ্গে বিবিধৈশ্চ ভোগৈ সদ্ভক্তি মুক্তি প্রদমীশমেকং শ্রীনাগনাথং শরণ্যং প্রপদ্যে। शिवाय नमः शिवाय हर हर शंकर नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हर हर शंकर नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हर हर शंकर नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हर हर शंकर। বালুকা বনে নাগেশ্বর। ওং নমঃ শিবায়। নাগেন্দ্র হারায় ত্রিলোচনায় ভস্যাঙ্গ রাগায় মহেশ্বরায় দেবাদিদেবায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায়। সোমনাথ থেকে দ্বারকা হয়ে ওখার পথে নাগেশ্বর মন্দির। জ্যোতির্লিঙ্গের স্তোত্রমালা লেখা আছে নাগেশং দারুকাননে। এখন জানতে হবে দারুকানন কোথায়, কেন বা তার দারুকানন নাম হলো। আরব সাগরের তীরে দারুকানন, আর দারুকা রাক্ষসী নাম অনুসারে তার নাম দারুকা কানন বা দারুকানন। পুরানো কাহিনী অনুসারে সমুদ্র তীরে নাগেশ জ্যোতিরূপে প্রকট হয়েছিলেন। শিবপুরাণে কোটি রুদ্র সংহিতা হতে জানা যায় পার্বতীর বরে এক দুষ্ট রাক্ষসী কেবলই যোগী মাহাত্ম্যদের ধ্যান ভঙ্গ করে জগৎ কল্যাণ কামনার মহাযজ্ঞ নষ্ট করত। তখন ঋষিগণ এর প্রতিকার কামনায় ঔর্ব ঋষির শরণ নিলেন। তারা বলতে লাগলেন, সমুদ্রের তীরে চারিদিকে 16 যোজন জুড়ে দারুকা বনেই দারুকা আর তার পত্নী দারুকার রাজ্যপাট। সজ্জন নিধন যজ্ঞ নষ্ট তাহাদের প্রাত্যহিক কর্ম। এর প্রতিকার করবার কারণে ঔর্ব ঋষি যেন শিবতত্ত্বময় অগ্নির সাহায্যে দারুকা বন ধ্বংস করেন, তবেই রাক্ষসগণ ভীত হয়ে এই স্থান ত্যাগ করবে। কিন্তু ঔর্ব ঋষি মহাত্মাদের বললেন,
ওই সকল রাক্ষসগণ যদি মুনিগণের যজ্ঞ নষ্ট করে তবে তারা আপনা আপনিই ধ্বংসপ্রাপ্ত হবে। তার কারণে শিবশক্তির প্রাপ্ত বার বা নলের প্রয়োজন নেই। কিন্তু মহাত্মাদের সুখ শান্তির কারণে অর্ব ঋষি গভীর তপস্যায় করতে লাগলেন। দেবতারা তার তপস্যায় তুষ্ট হয়ে রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করতে তৈরি হতে লাগলেন। রাক্ষসরা ভয় পেল, তারা দ্বারকাবন ছেড়ে চলে যেতে চাইল। তারা আলোচনা করতে লাগলো যে দেবতারা যুদ্ধ করলে প্রাণনাশ হবে আর নিষ্ক্রিয় হয়ে থাকলেও প্রাণনাশ হবে, তবে এখন কে আমাদের এই দুঃখ হতে রক্ষা করবে? দ্বারকা পত্নী দ্বারকার পার্বতীর বরে তার বাসস্থান সহ অন্যত্র যেতে পারার ক্ষমতা ছিল। তখন দ্বারকা রাক্ষসদের রানী হয়ে তাদের ভয়মুক্ত করে সমুদ্রের মধ্যে জলের উপর দ্বারকা বন সহ সকলকে উঠিয়ে নিয়ে গেল এবং সেখানেই বসবাস করতে লাগলো। কিন্তু সমুদ্রের মধ্যে তাহাদের আহার বিহারের ব্যাঘাত যাতে না ঘটে, তাই তারা সমুদ্রগামী বা বন্দরগামী যাত্রীগণের সংহার করে আহারের ব্যবস্থা করতে লাগলো। তারা যাত্রীদের সংহার করত এবং বন্দী করে রাখত। একদিন সুপ্রিয় নামে এক ব্যবসায়ী দারুক অনুচরদের হাতে ধরা পড়ল। সুপ্রিয় ছিল শৈব, শিব ভক্ত বৈশ্য। দারুকের কারাগারে বন্দী হয়ে নিত্য শিব পূজা করতেন। তিনি নিত্য ভস্য ও রুদ্রাক্ষ ধারণপূর্বক সদাচর পালন করে পুজো পাঠ করে ভোজন করতেন। তার এই পুজো পাঠ দেখে বন্দী অন্যান্য কয়েদিরাও বিধিপূর্বক পূজা করত। যারা বিধি জানত না তারা নমঃ শিবায় পঞ্চাক্ষর মন্ত্র স্মরণ করে অবিরত ধ্যান করত। মোট কথা, বন্দিশালা শিব মন্দিরে পরিণত হলো। সুপ্রিয় শিব ধ্যানে মগ্ন থাকত এবং মনে করত তার অর্চনা শিব স্বীকার করেননি, তাই তিনি দেখা দিচ্ছেন না। এইভাবে কিছুদিন কেটে গেলে একদিন আশুতোষ তার সত্য শিব সুন্দর রূপে দর্শন দিলেন। সুপ্রিয় সুন্দরের দর্শনে আত্মহারা হয়ে গেল। কিন্তু দারুকের এক অনুচর সত্য সুন্দরের স্বরূপ দর্শন করে দারুককে জানালে দারুক শিব ধ্যানমগ্ন সুপ্রিয়র উপর হামলা করতে নির্দেশ দিল। তার রক্ষীরা সুপ্রিয়কে অত্যাচার করে চললে সুপ্রিয় ভীত হলেও শিব মন্ত্র স্মরণ করতে লাগলো। সেই ত্রিলোকেশ্বর শঙ্করের নিকট দুষ্ট দমন করে আত্মরক্ষায় প্রার্থনা মগ্ন হল। বৈশ্য সুপ্রিয়র কাতর প্রার্থনায় ভগবান সংহার ভক্তকে রক্ষা করতে মেদিনী ভেদ করে 4 দ্বারযুক্ত মন্দির সহ প্রকট হলেন। ভক্ত সুপ্রিয় ভগবান শঙ্করের পূজনে মগ্ন হলে সদাশিব তাকে পশুপাত অস্ত্র দান করলেন। ওই দিব্যস্ত্রের প্রভাবে ভয়ঙ্কর রাক্ষসগণ নাশ হলো। তখন ভগবান জ্যোতি স্বরূপ হয়ে দিব্য দেহ ধারণ করেন। ভগবান শিবের আদেশানুসারে এই জ্যোতির্লিঙ্গের নাম হয় সেই নাগেশ্বর। এখানের পুরোহিত রাজা রাও যোশীর কথা অনুযায়ী 1996 সালে 1 এপ্রিল গুলশান কুমার মন্দিরটি শিলান্যাস করেন। প্রায় 6 কোটি টাকা ব্যয়ে তৈরি মন্দিরটির 2002 সালে 21 অক্টোবর প্রাণ প্রতিষ্ঠা হয়। মন্দিরটির গম্বুজের উচ্চতা 95 ফুট আর বাইরের শঙ্করের প্রতিমূর্তিখানি উচ্চতা 85 ফুট। গোস্বামী পরিবার এখানে পুজো করে থাকেন। বর্তমানে পূজারী রঘুদাদা একাদশতম পূজারী। মন্দিরের উত্তর দিকে পুরোহিত পরিবারের সমাধিক্ষেত্র। মন্দিরের চত্বরে পার্বতী মাতার মন্দির। পূর্বে মন্দিরের শিব ও পার্বতী নাগনাগিনীর রূপে বাস করতেন। শোনা যায় কিছুকাল পূর্ব শিবরাত্রির দিনে মন্দির প্রাঙ্গণে অস্বস্ত বৃক্ষে হতে একটি সাপ বেরোতো, আবার সন্ধ্যা আরতির শেষে গাছের কোটরে প্রবেশ করত। হয়তো কোনো অভিশপ্ত ভক্ত সাপের রূপ ধরে নাগনাথের আরতি দেখে প্রণাম করতে আসে, নয়তো নাগনাথই নাগ স্বরূপ ধরে দেখা দেন ভক্তদের। সাপটির আবির্ভাবের প্রকৃত রহস্য ভগবানই বলতে পারেন। ওং নমঃ শিবায়। নাগেন্দ্র হারায় ত্রিলোচনায় ভস্যাঙ্গ রাগায় মহেশ্বরায় দেবাদিদেবায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায়। সামনে সর্দার বল্লভভাই প্যাটেল দেওয়ার পেছনে নূতন প্রতিষ্ঠিত জ্যোতির্লিঙ্গম টেম্পল। সৌরাষ্ট্র দেশে বিশ্বদহতিরমে
জ্যোতির্ময়ং চন্দ্রকলাবতংসম ভক্তিপ্রদানায় কৃপাবতীর্ণম তং সোমনাথম শরণ্যং প্রপদ্যে। পুরনো মন্দির, অহল্যাবাইয়ের তৈরি এই মন্দিরই আগে যে মন্দিরটা দেখালাম সেই মন্দিরের আগে প্রতিষ্ঠিত মন্দির। সে তো জনিপট্ট এবং কাললিঙ্গম জ্যোতির্লিঙ্গম অহল্যাবাই দ্বারা প্রতিষ্ঠিত। সমুদ্রের পারে সোমনাথ মন্দির। সমুদ্রকে ঘিরে আরো ছোট করে দেওয়া হচ্ছে। সোমনাথ ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম মন্দিরখানি। সৌরাষ্ট্রের